তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বর্ষিয়ান নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী। সুমনবাবু গত পরশুদিন রোববার দিন আমাকে আমার পার্টি তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইনফর্ম করে যে আজকে সন্ধ্যেবেলা 7টার সময় যুক্তিতর্ক অনুষ্ঠান আছে এবং যে সাবজেক্ট আপনি বলছেন তার উপরে আলোচনা হবে। আপনাদের প্রতিনিধির সঙ্গেও তা ফোনে আমার যোগাযোগ হয় এবং আমি আপনাদের আমন্ত্রণ গ্রহণ করি, পার্টির নির্দেশ এবং আপনাদের আমন্ত্রণ। আমি সেই জন্যেই কিন্তু এসছি যে একেবারে আমন্ত্রণ গ্রহণ করলাম, তারপরে না জানিয়ে না আসাটা শোভনীয় নয়, ভদ্রতা নয়। কিন্তু আজকে বিকেলবেলা 5টার সময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিস্তারিতভাবে এই ইস্যুতে, যেটা নিয়ে আজকের আলোচনা, তিনি তার প্রেস কনফারেন্স করেছেন। তিনি নির্দিষ্টভাবে সমস্ত কথার উত্তর দিয়েছেন। সাংবাদিকদের যে কথা তিনি বলেছেন, যে প্রেস রিলিজ তিনি করেছেন, সেটাই তৃণমূল কংগ্রেসের লাইন, আমারও সেইটাই লাইন। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, এর বাইরে আমার কোনো বক্তব্য আজকে থাকতে পারে না। গত রোববার দিনই আমি আপনাদের সবিনয়ে বলে দিতে পারতাম যদি জানতাম যে আজকে মুখ্যমন্ত্রী প্রেস রিলিজটা আছে বিকেল 5টার সময়। সুতরাং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য, আমারও সেটাই বক্তব্য, সেটাই পার্টির সবারই একই বক্তব্য। এর বাইরে আমার নতুন করে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুমনবাবুদের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে 2 ঘন্টা আগেই আপনারা উত্তরগুলো পেয়ে গেছেন। আমার আর নতুন করে কিছু বলার নেই, কেন আমরা যে কথাগুলো বলি সেটা পার্টির লাইনের কথা বলি। যে কোনো ডিসিপ্লিন সোলজার পার্টির, সেখানে সজল বসে আছে সিপিএম, সেখানে সজল বসে আছে বিজেপি, বা যারাই রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা পার্টির লাইনটাই হচ্ছে তাদের কাছে গ্রহণযোগ্য এবং সেই লাইন ধরেই তারা এগোতে থাকে। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, নমস্কার জানাচ্ছি সুমনবাবুকে, অন্যদের নমস্কার।